আসসালামু আলাইকুম। শেয়ার করব আপনাদের সাথে ক্যাশু নাট সালাদ। ওভার দাম দিয়ে বাহির থেকে না কিনে কীভাবে বাসায় কম সময়ে আর কম খরচে এটা তৈরি করতে পারবেন, তাও একেবারে পারফেক্ট স্বাদে, সেটা নিয়ে আজকের এপিসোড। এর জন্য একটা ডিম নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ আর 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মুরগির বুকের মাংস, তাও ছোটো পিস করে কাটা, আর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি। এখানে যেহেতু বড় চিংড়ি ছিল তাই আমি ছোটো পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে ছোটো চিংড়িটা ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এক সাইডে রেখে অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে এখন এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কাজু বাদামটাকে খুব বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু কালার করে ভেজে নিলে হবে। এখন এটাকে তেল ঝরিয়ে তুলে নিব। আর যে ডিমের মধ্যে আমি চিংড়ি আর চিকেনটাকে মেখে রাখছিলাম তাও একটা একটা দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলে হবে। যেহেতু চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, সেই সাথে মুরগির বুকের মাংসও তাও পাতলা পিস করে কাটা, কম সময়ের মধ্যে এগুলো রান্না হয়ে যায় আসলে। এগুলোকে পছন্দের কালার অনুযায়ী আমি ভেজে এখন তুলে নিব। আর এখানে বাদামটা কত পরিমাণ ব্যবহার করবেন, কতটুকু, সেটা সম্পূর্ণ আপনার পছন্দ অনুযায়ী। এখন এই সব কিছুকে আমি মেখে নিব। এর মধ্যে দিয়ে দিলাম ছোটো পিস করে কাটা ক্যাপসিকাম, টমেটো, গাজর, সেই সাথে কাঁচামরিচ, আর এটা ছিল শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণে লেবু রস দিয়ে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের কনডেন্স মিল্ক, অল্প পরিমাণে প্রায় হাফ চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর 3 টেবিল চামচ পরিমাণে চিলি সস আর 3 চা চামচ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব। এখন এটাকে পরিবেশন করতে পারবেন। আসলে তৈরি করা একেবারে সিম্পল। কেমন লাগছে রেসিপিটা আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।